Assalamu alaikum. How you all hope you're feeling fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of English Express. আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজ থেকে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত একটা প্রবন্ধ, এবং এটা হচ্ছে একটা চিঠি ছিল যেটা ভারতের তৎকালীন ভাইসরয়ের উদ্দেশ্যে লেখা হয়েছিল। তো এই যে একটা টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর আমরা এই টপিকটা বিস্তারিত একদম লাইন বাই লাইন পড়াচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু আমরা আলোচনা করছি। এখানে সামারিটা ডিটেলড আলোচনা করার চেষ্টা করা হয়েছে। যেহেতু পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়, তো প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা যেন রাইটলি আনসার করতে পারো, এই জন্যই আমরা সামারি পড়ছি। সামারিটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা, গুরুত্ব সহকারে ক্লাসটা করবা। স্পেশালি সামারিটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা, শুনবা বা বুঝবা। সামারি যদি ভালো করে বোঝো তাহলে সব উত্তর তোমার কাছে সহজ হয়ে যাবে। স্পেশালি ব্রড প্রশ্নের উত্তর সহজে দিতে পারবা যদি প্রশ্নটা ঘুরিয়েও দেয়। আমি গুরুত্বপূর্ণ দুইটা ব্রড প্রশ্ন এখানে লিখেছি, দুইটা শর্ট প্রশ্ন লিখেছি, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অনেক বেশি সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র সেই প্রশ্নগুলোই আমি এখানে ইনক্লুড করেছি, অতিরিক্ত কোনো প্রশ্ন আমি এখানে ইনক্লুড করিনি। কথা না বাড়িয়ে আমি আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমত আমি এই প্রবন্ধের বা এই চিঠির বা এই লেটারের আমি সামারি আলোচনা করব, তারপরে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। In this powerful letter addressed to Lord Chelmsford, এই যে শক্তিশালী একটা চিঠি, এখানে হচ্ছে চেমসফোর্ডকে, ভাইসরয়কে, এই যে ভারতের যাকে নিযুক্ত করা হয়েছিল ভাইসরয় হিসেবে, তাকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। দ্য দেন ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে ভারতের যিনি ভাইসরয় ছিলেন, নিযুক্ত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর formally renounces his knighthood which he had received in 1915 as a form of protest against the Jallianwala Bagh massacre and the broader oppressive policies of British colonial rule in India. অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে একটা নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল, একটা উপাধি দেওয়া হয়েছিল যেটা সে 1915 সালে গ্রহণ করেছিল, সেটা আহ, সেটা সে প্রত্যাখ্যান করেছেন। কিসের কারণে? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের কারণে। এবং এই যে নির্মম যে নিপীড়ন বা অত্যাচার, এই যে নৃশংসতা, এই নৃশংসতার যে একটা নীতি, যেটা এই ব্রিটিশ যে ঔপনিবেশিক শক্তি যারা এই ভারতে এই কাজটা করেছে, এই যে একটা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, এর প্রতিবাদ স্বরূপ সে যে 1915 সালে ব্রিটিশ কর্তৃক যে একটা উপাধি পেয়েছিল, সেটা সে প্রত্যাখ্যান করছে। ঠাকুর begins the letter by impressing deep grief and moral outrage at the British government's actions in Punjab. এই যে ঠাকুর যে তার লেটারটা শুরু করেছে খুবই কিসের সাথে? গভীর সমবেদনা এবং নৈতিক যে তার মূল্যবোধ রয়েছে সেটা দিয়ে, যেটা এই যে পাঞ্জাবে ব্রিটিশ সরকার কর্তৃক যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, যেই ধরনের হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই জিনিসটার প্রতি সে মর্মাহত হয়েছে। এবং তার যে আচ্ছা, বিমান যাচ্ছে, আল্লাহ কি একটা অবস্থা! এই যে হত্যাযজ্ঞ চালাইছে পাঞ্জাবে, সেটার যে তার যে আহ, সে যে কষ্ট পেয়েছে, তার যে একটা দুঃখ এবং নৈতিক যে একটা আত্মত্যাগ বা নৈতিক যে মূল্যবোধ থেকে, এটাকে সে খুবই খারাপ চোখে দেখছেন। স্পেশালি দ্য ম্যাসাকার অ্যাট জালিয়ানওয়ালা বাগ, এই ম্যাসাকারটা, যে এই হত্যাযজ্ঞটা জালিয়ানওয়ালা বাগে হয়েছে, ওয়ার হান্ড্রেডস অফ আনআর্মড ইন্ডিয়ান সিভিলিয়ানস ওয়ার কিলড বাই ব্রিটিশ ট্রুপস আন্ডার জেনারেল ডায়ার। অর্থাৎ এই জেনারেল ডায়ার কর্তৃক
জারের যে সেনাবাহিনী ছিল, সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনী কর্তৃক আনআর্মড ইন্ডিয়ান সিভিলিয়ান্স, এই যে ইন্ডিয়ার যে লোকজন ছিল, সাধারণ যে মানুষ ছিল, যাদের হাতে কোনো অস্ত্র কোনো কিছু ছিল না, এদেরকে যে হত্যাযজ্ঞ করেছে, এই জিনিসটার কথাই তিনি বলেছেন। হি রাইটস দ্যাট সাচ ভায়োলেন্স, সাপ্রেশন অ্যান্ড ডিনায়াল অফ জাস্টিস হ্যাভ deeply wounded the nation's spirit and dignity. তিনি এটা লিখেছেন যে এই ধরনের যে নৃশংসতা এবং এই যে ডিনায়াল অফ জাস্টিস, এই যে বিচারের প্রতি যে ডিনাই করা, অবজ্ঞা করা, হ্যাভ ডিপলি ওন্ডেড দ্য নেশন স্পিরিট, মানে খুব গভীরভাবে তাকে ব্যথিত করেছে নেশনস স্পিরিট অ্যান্ড ডিগনিটি, মর্যাদা এবং জাতীয় যে শক্তি রয়েছে, জাতির যে একটা জাতীয় যে একটা মর্যাদা রয়েছে এবং শক্তি রয়েছে, সেই জিনিসটা থেকে তাকে এই যে তারা যে ইনজাস্টিস করেছে, তারা যে বিচারের পরিবর্তে বিচার না করে সেটা যে তারা অবজ্ঞা করেছে, এই জিনিসটা তাকে মর্মাহত করেছে। He emphasizes that the time has come when badges of honor make our shame glaring in the incongruous context of humiliation. আচ্ছা, এখানে কিছু লাইন আমি এখানে নিয়েছি সামারির মধ্যে, যেই লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেই লাইনগুলোর এক্সপ্লেনেশন এর ভিতরে যুক্ত করেছি। ঠিক আছে, আমি চাইলে একদম শর্টে লিখতে পারতাম, কিন্তু একদম শর্টে লিখলে জিনিসটা যেন কেমন হয়ে যেত, অপূর্ণাঙ্গ হয়ে যেত। আর কিছু কিছু লাইন, যে লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই লাইনগুলোর ব্যাখ্যা আমি এখানে নিচ্ছি। The time has come when badges of honor make our shame glaring. এই যে সময় এসেছে, ব্যাজেস অফ অনার, এই সম্মানসূচক যে ব্যাজগুলো রয়েছে, সম্মানের যে স্বীকৃতিগুলো রয়েছে, হ্যাঁ, এইগুলো সেম গ্লারিং ইন দেয়ার ইনকনগ্রাস কনটেক্সট অফ হিউমিলিয়েশন, এই যে অমানবিক যে নির্যাতন, অমানবিকতার যে একটা বিষয় রয়েছে, এর কারণে সম্মানের যে সূচকগুলো রয়েছে, সম্মানের যে ব্যাজগুলো রয়েছে, সম্মান সূচক, এই সব কিছু তার এখন কি সেম গ্লারিং, এই যে লজ্জাজনক একটা বিষয় দাঁড়িয়ে এসেছে। এই সম্মানজনক যে স্বীকৃতি, এই স্বীকৃতি তার কাছে লজ্জাজনক মনে হচ্ছে, এটা আর সম্মানজনক মনে হচ্ছে না। এই ধরনের কনটেক্সট অফ হিউমিলিয়েশন, এই যে মানুষের প্রতি যে অবিচার করা, নৃশংস হত্যাযজ্ঞ করা, meaning accepting British titles or honors feels dishonorable in the face of such national suffering. অর্থাৎ ব্রিটিশ কর্তৃক যে টাইটেলসগুলো রয়েছে, উপাধিগুলো যে রয়েছে, আর অনার যে সম্মানসূচক যে বিষয়গুলো রয়েছে, ফিলস ডিসঅনারেবল, এটা তার কাছে কি মনে হচ্ছে, অসম্মানজনক মনে হচ্ছে। ইন দ্য ফেস অফ সাচ ন্যাশনাল সাফারিং, এই যে জাতীয় যে একটা ভোগান্তি, যে মানুষ যে ভোগান্তিতে ভুগছে, এই ভোগান্তির এই সময়ে ব্রিটিশ কর্তৃক যে সম্মানসূচক যে উপাধিগুলো দেওয়া হয়েছিল, তাকে আরো এগুলো অসম্মান করছে। Tagore asserts that his conscience does not permit him to retain the title bestowed upon him by a government that has shown such brutality and disregard for human life. ঠাকুর এটা তুলে ধরেছেন যে হিজ কনসাইস, তার যে সততা, হ্যাঁ, ডাজ নট পারমিট হিম, তাকে এটা অনুমোদন দেয় না টু রিটেইন দ্য টাইটেল বিস্টয়েড আপন হিম, যেটা তাকে দেওয়া হয়েছে, যে উপাধি তাকে দেওয়া হয়েছে বাই আ গভর্নমেন্ট, এমন একটা সরকার কর্তৃক, দ্যাট হ্যাজ শোন সাচ ব্রুটালি, যারা এই ধরনের নৃশংসতা চালিয়েছে, অ্যান্ড ডিসরিগার্ড ফর হিউম্যান লাইফ, এবং যারা মানুষের যে এই হিউম্যান লাইফ, মানুষের জীবনটা বিধ্বস্ত করে দিয়েছে, এই ধরনের সরকারের কাছ থেকে যে ওনারগুলো পেয়েছে, সম্মানসূচক যে উপাধি পেয়েছে, এগুলো তাকে অসম্মান করছে। Though his letter is written in polite and respectful language, যদিও তার যে এই পত্রটা রয়েছে, এটা খুবই ভদ্রভাবে এবং সম্মানজনক বা খুবই ভালো একটা ভাষায় লেখা হয়েছে, ইট ক্যারিজ আ ফার্ম
অ্যান্ড কারেজিয়াস টোন অফ প্রোটেস্ট, কিন্তু এর মধ্যে একটা দৃঢ় শক্তি রয়েছে এবং সাহসিকতার একটা মানে প্রোটেস্ট, প্রতিবাদের যে একটা সুর রয়েছে, হ্যাঁ, শক্তিশালী প্রতিবাদের একটা সুর রয়েছে এর ভিতরে। হি মেক্স ইট ক্লিয়ার দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড সাইলেন্টলি, সেটা স্পষ্ট করেছে যে সে নীরব সে আর নিশ্চুপ থাকতে পারে না, হ্যাঁ, স্ট্যান্ড সাইলেন্ট, সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। অ্যাজ দ্য নেশন মর্নস আন্ডার দ্য ওয়েট অফ ইনজাস্টিস, যেহেতু এই যে পুরো জাতি আজকে দুঃখে ভারাক্রান্ত হয়েছে এবং এই যে ইনজাস্টিস, এই যে অন্যায় যে করছে, হ্যাঁ, ন্যায় বিচার যে করছেন না, জাস্টিস যে করছে না, অন্যায় যে করছে, এটার যে একটা ওজন, অবিচারের যে ওজন, যেটা নেশনসকে অর্থাৎ পুরো জাতিকে শোকাহত করেছে, সেই সময় সে নিশ্চুপ হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। দেয়ারফোর, যাই হোক, অ্যাজ এ সিম্বলিক গেস্টার্স অফ সলিডারিটি উইথ হিজ কান্ট্রিম্যান অ্যান্ড আ পার্সোনাল অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স হি রিটার্নস হিজ নাইটহুড। যাই হোক, এই যে দেশের মানুষের সাথে একত্রতা জানাতে তার যে নিজস্ব যে ইগুলো ছিল সব কিছু সে প্রত্যাখ্যান করছে। হি রিটার্নস হিজ নাইটহুড, এবং তার যে নাইটহুড উপাধি যে পেয়েছিল, স্যার উপাধি যে পেয়েছিল বা সমান সুযোগ যে একটা উপাধি পেয়েছিল, এগুলো সে ফিরিয়ে দিচ্ছে। কি পয়েন্টস ফ্রম লেটার, এই লেটারের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো, আচ্ছা, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও, সমস্যা নেই। তাছাড়া এখানে তোমার বাংলা অর্থগুলো দেওয়া রয়েছে। তারপরে আমি জাস্ট বলছি, প্রোটেস্ট এগেনস্ট অপারেশন, মোরাল রেসপন্সিবিলিটি, সিম্বলিক রেজিস্ট্যান্স, ইমোশনাল টোন। আচ্ছা, কনক্লুশন, টাগোরস লেটার ইজ নট জাস্ট আ পার্সোনাল ডিসিশন, এই যে তার যে লেটারটা, পত্রটা শুধুমাত্র তার নিজস্ব যে একটা সিদ্ধান্ত সেটা নয়, ইট ইজ আ সিম্বল অফ ন্যাশনাল প্রোটেস্ট, এটা হচ্ছে জাতীয় যে প্রতিবাদ, হ্যাঁ, জাতীয় প্রতিবাদ হিসেবে রূপ নিয়েছে, অ্যান্ড মোরাল লিডারশিপ, এবং নৈতিক যে নেতৃত্ব সেটা এখানে দেখানো হয়েছে। বাই রিজেক্টিং হিজ নাইটহুড, এই যে তার যে নাইটহুড, এটা যে প্রত্যাখ্যান করার মাধ্যমে হি শুস দ্যাট ট্রু ওনার লাইস নট ইন টাইটেলস, তিনি দেখিয়েছেন যে সত্যিকারের যে সম্মান সেটা শুধুমাত্র উপাধিতে নাই, বাট ইন স্ট্যান্ডিং ফর ট্রুথ, আর এটা রয়েছে, কিন্তু এটা কোথায় রয়েছে? ফর ট্রুথ মানে সত্যের মধ্যে, জাস্টিস মানে বিচার, ন্যায় বিচারের মধ্যে, অ্যান্ড হিউম্যান ডিগনিটি এবং মানবিক মর্যাদার মধ্যে। তাহলে সত্যিকারের যে সম্মান, সত্যিকারের যে উপাধি বা এইগুলো কোথায় রয়েছে? এটা সততা, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার মধ্যেই সত্যিকারের উপাধি রয়েছে, সত্যিকারের সম্মান রয়েছে। দিস লেটার বিকেম অ্যান আইকনিক ইমপ্রেশন অফ India's awakening national conscience and inspired many to speak out against British colonial rule. অর্থাৎ এই যে আইকনিক যে সিম্বল এক্সপ্রেশন, তার যে একটা মতামত, এটার মাধ্যমে ইন্ডিয়াস অ্যাওয়েকেনিং ন্যাশনাল কনসিয়েন্স, এই যে ইন্ডিয়ার মানুষের মধ্যে ন্যাশনাল কনসিয়েন্স মানে হচ্ছে সততা বা এই কোনো কিছুর মানে মনের যে একটা দৃঢ় প্রত্যয়, মনের যে একটা আকাঙ্ক্ষা, মনের যে একটা কথা, মনের যে একটা বিষয়, সেই মনকে ইন্ডিয়ার মানুষের যে বিবেক, এখানে বিবেক হিসেবে ধরা যেতে পারে, মানুষের যে বিবেক সেটা জাগ্রত হয়েছে এবং ইন্সপায়ার্ড ম্যানি, এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে টু স্পিক আউট, তাদের মানে কথা বলার একটা সাহস বা অনুপ্রেরণা জুগিয়েছে এগেনস্ট ব্রিটিশ কলোনি রুল, এই যে ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন রয়েছে এটার বিরুদ্ধে কথা বলার একটা অনুপ্রেরণা জুগিয়েছে এই লেটারের মাধ্যমে। এখানে অর্থ দেওয়া আছে, তোমরা চাইলে অর্থ পরবর্তীতে পড়ে নিতে পারো, আমি অর্থ বলবো না অবশ্যই। আচ্ছা, শর্ট কোশ্চেন, এই প্রশ্নটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটা গুরুত্ব সহকারে পড়বা এবং লিখবা, ঠিক আছে? এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন আছো অবশ্যই তোমরা খাতায় নোট করবে এটা। আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? একটু চ্যাট বক্সে লেখো। আচ্ছা, চ্যাট বক্সে না, তোমরা চাইলে ভয়েসও দিতে পারো। কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। হুম। আচ্ছা, এই শর্ট প্রশ্নটা সবাই অবশ্যই খাতায় লিখবা।
Jallianwala Bagh massacre. The Jallianwala Bagh massacre was one of the darkest and most painful events in Indian history. মানে ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালা বাগ যে হত্যাযজ্ঞ ছিল এটা খুবই ডার্কেস্ট অ্যান্ড মোস্ট পেইনফুল, খুবই দুঃখজনক বা বেদনা, মানে খুবই পেইনফুল মানে কি ব্যথা, এটা কি পেইনফুলের সুন্দর সাবলীল বাংলা কি বলা যায়? পেইনফুল, পেইন মানে কি ব্যথা, আচ্ছা ব্যথাজনক আর কি, খুবই অন্ধকার এবং ব্যথাজনক একটা বা খুবই মারাত্মক একটা দুঃখ ম্যাসাকার। ভারাক্রান্ত, জি জি, দুঃখ ভারাক্রান্ত এই টাইপস। আচ্ছা, দুঃখ ভারাক্রান্ত একটা হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত বা প্রধান অন্যতম আর কি। ইট টুক প্লেস ডিউরিং ব্রিটিশ রুল অ্যান্ড ওপেন্ড দ্য আইস অফ মিলিয়ন্স অফ ইন্ডিয়ানস টু দ্য ক্রুয়েলটি অফ কলোনিয়াল পাওয়ার। অর্থাৎ এটা এই যে ব্রিটিশ যে শাসন রয়েছে এই শাসনের সময়ে ঘটেছে এবং এটার মাধ্যমে ওপেন্ড দ্য আইস অফ মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স, মানে ভারতের লক্ষ লক্ষ মানুষের চোখ খুলে গেছে টু দ্য ক্রুয়েলটি অফ কলোনিয়াল পাওয়ার। এই যে ঔপনিবেশিক যে একটা শক্তি, এটার যে একটা নিষ্ঠুরতা, সেটার প্রতি ভারতের লক্ষ লক্ষ মানুষের চোখ খুলে গেছে। This tragic incident shocked the entire nation. এই যে দুঃখজনক যে একটা ঘটনা, এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল মানে পুরো জাতিতে, সম্পূর্ণ জাতি কি শকড হয়েছে, and became a strong reason for Indians to come together and fight for freedom. এবং এই সম্পূর্ণ এই যে ইন্ডিয়ান যে জাতি রয়েছে তাদেরকে শক্তিশালী হওয়ার জন্য, কিসের জন্য শক্তিশালী? ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য একসাথে একত্র হয়ে শক্তিশালী হওয়ার যে একটা বিষয়, সেটার যে একটা কারণ, সে কারণ হয়ে দাঁড়িয়েছে যে তারা এখন শক্তিশালী হবে, একত্রে একসাথে কাজ করবে, ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হবে। অন এপ্রিল 13, 1919, অর্থাৎ 1919 সালের 13 এপ্রিলে a big বৈশাখী ফেয়ার was held at জালিয়ানওয়ালা বাগ in অমৃতসর, পাঞ্জাব। এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে একটা জালিয়ানওয়ালা বাগ একটা স্থান আছে, এখানে একটা পহেলা বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছিল। Thousands of men, women and children gathered there to enjoy the fair. এই যে এখানে হাজার হাজার মানুষ, মানে নারী পুরুষ বাচ্চা নির্বিশেষে সবাই এখানে জমায়েত হয়েছিল এই মেলায়। Some people also arranged a peaceful protest to raise their voice against local problems. কিছু মানুষ তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়েছিল কিসের বিরুদ্ধে? রেইজ দেয়ার ভয়েস এগেনস্ট লোকাল প্রবলেমস। এই যে লোকাল যে প্রবলেমগুলো রয়েছে, আঞ্চলিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যার বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছিল। বাট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স ইট অ্যাজ আ থ্রেট টু দেয়ার রুল। কিন্তু কি ব্রিটিশ সরকার এটাকে নিজেদের জন্য থ্রেট হিসেবে নিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল রিজিল্যান্ড ডায়ার, যে তাদের যে ব্রিগেডিয়ার জেনারেল ছিল রিজিল্যান্ড ডায়ার, অ্যারাইভড উইথ 50 আর্মড সোলজার্স, তার 50 জন সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। হি ক্লোজড দ্য অনলি গেট অফ দ্য গার্ডেন, সেখানে এই গার্ডেনের বা ওই যে বাগান বা ওই স্থানের যে একটা গেট ছিল, হ্যাঁ সেই গেটটা কি বন্ধ করে দেয়, একমাত্র যে গেট ছিল সেটা বন্ধ করে দেয় উইদাউট এনি ওয়ার্নিং, কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া। Ordered his troops to open fire on the unarmed crowd. তার যে ট্রুপস মানে হচ্ছে সৈন্যবাহিনী, এই যে সোলজার্স মানে যা, ট্রুপস মানে তাই, তবে সোলজার শব্দটা আবার ব্যবহার করলে দৃষ্টিকটু দেখা যায়, তো তোমরা এখানে সোলজার্স ব্যবহার করতে পারো, তবে ট্রুপস ব্যবহার করতে বেটার। একটা শব্দ বারবার ইউজ করে কেমন জানি, মানে এই মাত্র লেখছি সোলজার্স আবার সোলজার্স। আচ্ছা, এই যে
আনআর্মড নিরস্ত্র যে জনতা, এই জনতার উপরে তাদের যে সৈন্যবাহিনী রয়েছে তাদেরকে গুলি করার নির্দেশ দেয়। দ্য ফায়ারিং কন্টিনিউড আনটিল দেয়ার বুলেটস রান আউট। যতক্ষণ পর্যন্ত তাদের বুলেটের যত গুলি ছিল, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তারা ফায়ার করতেই থাকে। Around 400 people died on the spot and many more were badly wounded. প্রায় 400 মানুষ সেখানে মৃত্যুবরণ করে, ওই স্থানে মৃত্যুবরণ করে, এবং অনেক মানুষ সেখানে কি হয়, আহত হয়। This inhuman act made the whole country burst into anger. এই যে অমানবিক যে একটা কাজ, এই কাজের জন্য সম্পূর্ণ জাতিতে অর্থাৎ পুরো দেশ তখন ক্ষোভে ফেটে পড়ে। বার্স্ট ইনটু অ্যাঙ্গার, রাগে ক্ষোভে ফেটে পড়ে। প্রোটেস্ট স্প্রিট এভরিহোয়ার, মানে সব জায়গায় তাদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর গেভ আপ হিজ নাইটহুড ইন প্রোটেস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরও এই প্রোটেস্ট বা এই যে আন্দোলন বা সংগ্রাম বা প্রতিবাদ জানানোর জন্য তার যে নাইট উপাধি রয়েছে সেটা ছেড়ে দেয়, প্রত্যাখ্যান করে। হি রোট আ লেটার টু দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া এক্সপ্রেসিং হিজ সরো। সে হচ্ছে তার একটা লেটার লেখে, সেটা ব্রিটিশ ভারতের যে গভর্নর জেনারেল তার উদ্দেশ্য, তার যে দুঃখ, তার যে সে যে কষ্ট পেয়েছে সেটা মর্মাহত যে হয়েছে সেটা জানানোর জন্য। দিস ম্যাসাগার বিকেম আ টার্নিং পয়েন্ট ইন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট। এই যে ম্যাসাগার বা এই যে নির্মমতা, এই নৃশংস যে হত্যাযজ্ঞ, এটার মাধ্যমে ভারতের যে স্বাধীনতা আন্দোলন সেটার সুবর্ণ সুযোগ হিসাবে বা এই সময় টার্নিং পয়েন্ট হিসাবে দাঁড় করিয়েছে আর কি। আচ্ছা, ঠাকুরস প্যাট্রিয়টিজম, এটাও গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, এটা আমরা পড়বো ইনশাল্লাহ। এটা পড়িয়ে দিব নাকি ব্রড প্রশ্ন চলে যাবো আজকে? ব্রড প্রশ্নে চলে যান। জি জি, এটা ব্রড প্রশ্নে চলে যান। আচ্ছা ঠিক আছে, সবাই কি একমত? স্বর্ণা ইসলাম, তুমি আজকে প্রথম জয়েন করেছো, তোমার মতামত কি ব্রড প্রশ্নে চলে যাব? ফুয়াদ, ফাতেমা জাহান, মাহা, আলামিন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। পরেরটাতে চলে যান। Yes, absolutely. We can move on there, no problem. Okay, dear. আচ্ছা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্রড প্রশ্নটা সেটা হচ্ছে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড is a vehement protest against the inhuman oppression of the British Raj in India. Discuss. এই প্রশ্নটা আরো বিভিন্ন বছর এসেছে, আমি জাস্ট শুধু যে 18 সাল উল্লেখ করেছি, এছাড়াও বিভিন্ন বছর এই প্রশ্নটা এসেছিল। তো অবশ্যই গুরুত্ব সহকারে এটা তোমরা দেখবা, পড়বা। আচ্ছা, আমি পড়িয়ে দিচ্ছি। Rabindranath Tagore's letter to Lord Chelmsford rejecting knighthood is one of the boldest protests against the cruel British rule in India. এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেটারটা ছিল, যেটা যে চেমসফোর্ডের উদ্দেশ্যে লিখেছেন, হ্যাঁ, তার যে নাইটহুড উপাধি সেটা প্রত্যাখ্যান করার জন্য, এটা অন্যতম সাহসিকতা ছিল, সাহসিক যে একটা প্রতিবাদ সেটা দেখিয়েছেন। কিসের বিরুদ্ধে? এগেনস্ট দ্য ক্রুয়েল, এই যে নির্দয় বা নির্মমতা, হ্যাঁ, নিষ্ঠুর যে একটা কার্যক্রম করেছে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ব্রিটিশ শাসন ইন্ডিয়াতে বা ভারতে যে একটা নৃশংস একটা হত্যাযজ্ঞ যে চালিয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক, সেটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর এই লেটারটা লিখেছেন ভারতের নিযুক্ত ভাইসরয়ের মানে জন্য আর কি, উদ্দেশ্যে। থ্রু দিস লেটার, এই লেটারের মাধ্যমে ঠাকুর শুড হাউ ডিপলি হি ওয়াজ হার্ট বাই দ্য ইনজাস্টিস
and brutality of the British Raj. ঠাকুর দেখিয়েছেন কিভাবে he was hurt by the injustice, এই অবিচারের জন্য তিনি কিভাবে ব্যথিত হয়েছেন, এবং যে এই ব্রুটালিটি, এই নৃশংস যে হত্যাযজ্ঞ অফ দ্য ব্রিটিশ রাজ, অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক যে এই অবিচার এবং নৃশংসতা তাকে কিভাবে ব্যথিত করেছে, গভীরভাবে যে ব্যথিত করেছে, তিনি এটা দেখিয়েছেন। ইট ওয়াজ নট অনলি পার্সোনাল ডিসিশন বাট অলসো আ স্ট্রং মোরাল মেসেজ ফর দ্য হোল নেশন। এটা শুধুমাত্র নিজস্ব যে কোনো সিদ্ধান্ত এটা নয়, বাট অলসো আ স্ট্রং মোরাল মেসেজ ফর দ্য হোল নেশন, বরং এটা সম্পূর্ণ জাতির যে একটা নৈতিক যে একটা বার্তা, সেটা শক্তিশালী যে নৈতিক বার্তা, সেটা এটার মাধ্যমে তিনি দেখিয়েছেন। The dark day Jallianwala Bagh massacre on 13 April 1919, a peaceful crowd gathered at Jallianwala Bagh in Amritsar. এই যে শান্তিপূর্ণ একটা যে সমাবেশ বা জমায়েত, এটা হয়েছিল কোথায়? অমৃতসরে 1919 সালের 13 এপ্রিল। They came to join a public meeting and enjoy the Boishakhi fair. তারা হচ্ছে পাবলিক যে একটা মিটিং, হ্যাঁ, একটা সমাবেশ, সেখানে জয়েন করেছে জাস্ট, এবং বৈশাখী যে মেলা রয়েছে এটা উদযাপন করার জন্য সেখানে উপস্থিত হয়েছে। উইদাউট এনি ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়া, General Dyer and his British troops opened fire on the innocent crowd. কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া জেনারেল ডায়ার কি করলো? তার যে সৈন্যবাহিনী ছিল, এই যে ব্রিটিশের সরকারের যে সৈন্যবাহিনী, তাদের উপরে সরাসরি ফায়ার করলো, গুলি বর্ষণ করলো। এই যে ইনোসেন্ট ক্রাউড, এই যে ইনোসেন্ট যে জমায়েত, হ্যাঁ, যারা একদম নিষ্পাপ ছিল, তাদের কোনো দোষ ছিল না, এই নিষ্পাপ জমায়েতের উপরে তারা নৃশংসভাবে কি করলো? গুলি বর্ষণ করলো। Hundreds were killed on the spot and thousands were injured. সেখানে শত শত মানুষ সেখানে স্পটে বা ওই স্থানেই মৃত্যুবরণ করলো, এবং অনেক হাজার হাজার মানুষ সেখানে কি করলো? আহত হলো। This shocking event filled the country with deep sorrow and anger. এই যে শকিং ইভেন্ট, এই যে একটা ঘটনা, যেটা ভারতের মানে সম্পূর্ণ জাতিকে শোকাহত করেছে, এবং তাদের মধ্যে রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে। Tagore's bold stand, giving back the honor. Tagore was deeply pained by this heartless massacre. ঠাকুর খুবই ব্যথিত হয়েছিল এই যে নির্দয় যে একটা হত্যাযজ্ঞ, এটার মাধ্যমে। He felt he could no longer accept an honor from such a cruel government. সেটা অনুভব করতে পেরেছিল যে এই যে একটা সরকার, এই যে নির্দয় যে সরকার, এই সরকারের কাছ থেকে যে অনার পাওয়া, সম্মান পাওয়া, এই সম্মান আর বেশি দিন গ্রহণ করা যায় না বা রাখা যায় না। So he wrote a letter to the then Viceroy, Lord Chelmsford, and rejected his knighthood. সুতরাং সে একটা পত্র লিখলো ভারতের যে ভাইসরয় রয়েছে লর্ড চেমসফোর্ড, তার উদ্দেশ্যে তিনি হচ্ছে তার যে নাইট উপাধি রয়েছে সেটা প্রত্যাখ্যান করার জন্য। ইন দ্য লেটার, পত্রে তিনি লিখেছেন, তিনি লেখেন, The time has come when badges of honor make our shame more visible. সময় এসেছে অফ অনার, এই সম্মানসূচক যে চিহ্ন রয়েছে বা প্রতীক যে রয়েছে, এগুলো মেক আওয়ার শেম মোর ভিজিবল, এগুলো আমাদের যে লজ্জা সেটাকে বৃদ্ধি করছে বা স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, The line showed his deep sorrow and strong protest against the inhuman act. এই যে লাইন, এই লাইনের মাধ্যমে তিনি দেখিয়েছেন তার গভীর যে দুঃখ এবং শক্তিশালী যে প্রতিবাদ, এই যে অমানবিক যে কাজ, এই অমানবিক কাজের বিরুদ্ধে যে তার শক্তিশালী যে প্রতিবাদ এবং রাগ ক্ষোভ বা দুঃখ, তিনি এটা দেখিয়েছেন এই লাইনের মাধ্যমে।
তোমরা কিন্তু অবশ্যই এই যে লাইনটা তুলে দিবা, এরকম ভাবে কোটেশন দিলে দেখতে সুন্দর লাগে এবং কোটেশন দিলে টিচারদের কাছে হাইলাইট হয়ে যায়, টিচার মার্ক দেয়, ভালো করে মার্ক দেয়। অবশ্যই কোটেশন দিলে মার্ক বেশি দেয়। মোর দেন এ লেটার, আ সিম্বল অফ ন্যাশনাল প্রোটেস্ট। এটা শুধু একটা লেটার না, এটা হচ্ছে জাতীয় প্রতিবাদ বা জাতীয় প্রতিবাদের একটা প্রতীক। Tagore's protest was not just personal, it became a voice of millions. এই যে ঠাকুরের যে লেটারটা, পত্রটা, শুধু এটা নিজস্ব যে কোনো মতামত বা কোনো কিছু সেটা না, এটা হচ্ছে বিকেম আ ভয়েস অফ মিলিয়ন্স, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের যে কথা, হ্যাঁ, সেটা তিনি তার লেটার মাধ্যমে তুলে ধরেছেন। ইট ইন্সপায়ার্ড ম্যানি টু স্পিক আউট এগেনস্ট দ্য ব্রিটিশ। এটা অনেক মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলার সুযোগ জুগিয়েছে বা সাহস জুগিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে বলতে পারো। হিস অ্যাক্ট ওয়াজ পিসফুল ইয়েট পাওয়ারফুল। তার যে কার্যক্রম সেটা শান্তিপূর্ণ ছিল কিন্তু শক্তিশালী ছিল। He proved that a writer or poet can fight oppression not with weapons. তিনি দেখিয়েছেন যে একজন রাইটার, একজন লেখক অথবা কবি, সে নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারেন শক্তি দেখানোর মাধ্যমে, শুধুমাত্র শক্তি দেখানোর মাধ্যমে না বা শক্তি দেখানোর মাধ্যমে না, বাট উইথ ওয়ার্ডস, মানে শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। হিজ মোরাল কারেজ টাচড ম্যানি হার্টস অ্যান্ড অ্যাডেড স্ট্রেংথ টু ইন্ডিয়ানস ফ্রিডম মুভমেন্ট। তার যে নৈতিক যে সাহস, এটা অনেক মানুষের হৃদয়কে টাচ করেছে, স্পর্শ করেছে, অ্যান্ড অ্যাডেড স্ট্রেংথ টু ইন্ডিয়ানস ফ্রিডম মুভমেন্ট, এবং ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেটার শক্তি জুগিয়েছে। এটা কিন্তু একদম সহজ ভাষায় লেখা হয়েছে, এটা সবাই তোমরা খাতায় লিখবা, হ্যাঁ, একদম সহজ ভাষায় লেখা হয়েছে। এর চেয়ে তো সহজ ভাষা কোথাও পাবা না, কোন গাইডে এত সহজভাবে দিবে না, এত সুন্দরভাবে দিবে না। A lasting symbol of courage. To conclude, Tagore's letter to Lord Chelmsford was a brave and emotional protest against British cruelty. অর্থাৎ ঠাকুরের যে লেটারটা ছিল চেমসফোর্ডের উদ্দেশ্যে যে লিখেছিলেন, ওয়াজ আ ব্রেভ অ্যান্ড ইমোশনাল প্রোটেস্ট। এটা সাহসিক এবং এই যে ইমোশন, যে এই যে ইমোশনের বাংলা কি হঠাৎ করে ভুলে গেলাম গো, ইমোশনাল যে একটা আবেগ ভাইয়া। হুম, কি বললা? বললাম আবেগ, ও, ইমোশনের আবেগ, বাংলা সেটা বললাম। আবেগীয় যে একটা প্রতিবাদ এই ব্রিটিশ সরকারের যে নির্মমতার প্রতি, সেটা তিনি দেখিয়েছেন। হ্যাঁ, ইট রিমাইন্ডস আস দ্যাট ট্রু ওনার লাইস ইন স্ট্যান্ডিং ফর জাস্টিস। এটা আমাদেরকে মনে করে দেয় বা স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের যে সম্মান সেটা সত্যের পক্ষে দাঁড়ানোর মধ্যেই রয়েছে, নট ইন রিসিভিং টাইটেলস, শুধুমাত্র উপাধি গ্রহণ করার মধ্যে নাই। দিস লেটার স্টিল শাইন্স অ্যাজ এ সিম্বল অফ প্যাট্রিয়টিজম, হিউম্যানিটি অ্যান্ড মোরাল স্ট্রেংথ। এই যে লেটার এখনো আমাদেরকে অনুপ্রাণিত করে, এখনো আমাদেরকে জাগ্রত করে, কি দেশপ্রেমের কি হিসাবে, প্রতীক হিসাবে, দেশপ্রেমের মানবতা এবং নৈতিক যে একটা শক্তি, দেশপ্রেম, মানবিকতা এবং নৈতিক শক্তির প্রতীক হিসাবে এখনো আমাদেরকে এই পত্রটা উজ্জ্বল করে রাখে বা উজ্জ্বল হিসাবে এটা রয়েছে। আচ্ছা, আর মনে হয় 2-3 মিনিট পরেই ক্লাসের লিঙ্কটা শেষ হয়ে যাবে, সুতরাং এখন আমি আর বিস্তারিত পড়ছি না, আমি জাস্ট একবার রিডিং পড়ে দেবো দ্বিতীয় এটা প্রশ্নটা, এটাও গুরুত্বপূর্ণ, একদম সহজ সাবলীল ইংরাজি ভাষায় লেখা হয়েছে, তো এবং সম্ভাব্য যে কঠিন কিছু শব্দ আছে এগুলো বাংলা লেখার চেষ্টা করা হয়েছে ব্র্যাকেটে, যেন পরবর্তীতে আবার আলাদা করে ট্রান্সলেশন করতে না হয়। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শোনো, আমি পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম সহজ ভাষায় লেখা হয়েছে, শুনলে বুঝবা। রবীন্দ্রনাথ ঠাকুর was not only a poet,
and Nobel laureate, but also a true lover of his country. এটা শুধু সহজ ভাষায় না, অনেক কিছু মেনটেন করে লেখা হয়েছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে, এবং ভালো মার্ক পাওয়া যাবে সেভাবেই লেখা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র যে সহজ ভাষায় তা না, ভাষা সহজ হলেও এখানে কথাগুলো গুরুত্বপূর্ণ এবং তথ্যগুলো, ইনফরমেশনগুলো সবকিছু সঠিকভাবে দেওয়া হয়েছে। অবশ্যই ভালো মার্ক পাওয়া যাবে এটা লিখলে। He deeply felt the pain of Indian people under British rule. His patriotism is clearly shown in his letter to Lord Chelmsford, where he strongly rejected the knighthood given to him by the British. This letter was not just a personal decision, but a strong national message. The Jallianwala Bagh massacre, a turning point. On 13 April 1919, thousands of innocent people gathered at Jallianwala Bagh in Amritsar for a peaceful meeting. They were unarmed and came to enjoy the Boishakhi Mela fair, but the British army, led by General Dyer, suddenly fired on them without warning. Many men, women, and children died on the spot, and more than 2,000 were injured. This cruel act shocked. যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে। যারা সরাসরি ক্লাসে জয়েন করতে চান তারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।